নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের বড় খবর দেব আপনাদেরকে। রাজ্য পুলিশে বড়সড় বদল বীরভূমের 9 জন পুলিশ আধিকারিক, যার মধ্যে রয়েছেন লিটন হালদার। বোলপুর থানার আইসি লিটন হালদার, তাকেও বদলি করা হয়েছে। লিটন হালদার বদলি হয়েছেন জলপাইগুড়ি ডিআইপিতে তাকে বদলি করা হলো। আপনারা জানেন যে সম্প্রতি অনুব্রত মণ্ডল এবং আইসি অডিও কাণ্ডে এই লিটন হালদার তার নাম জড়িয়েছিল এবং সেই ঘটনার 6 মাসের মধ্যেই এবার তাকে বদলি করা হলো। লিটন হালদারকে পরিষেবার জন্য দ্রুত বদলি যদিও উল্লেখ করা হয়েছে এই নোটিশে, তবে বীরভূমের 9 জন পুলিশ আধিকারিক তাদেরকেও বদলি করা হয়েছে। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। মনা, বীরভূমের যে 9 জন পুলিশ আধিকারিক তাদেরকে বদলি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন এই লিটন হালদার, কিছু মাস আগেই যার নাম জড়িয়েছিল অনুব্রত মণ্ডল এবং আইসির এই ফোন কাণ্ডে। মনা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মানে কেন এই রদবদল? দেখো, রাজ্য সরকারের পক্ষ থেকে নবান্ন থেকে এই রুটিন বদলি হয়েছে এমনটা কিন্তু বলা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। তবে দেখো, বীরভূম জেলায় যেমন রামপুরহাট সিউড়ি থানার আইসিও বদল যেমন হয়েছে, ঠিক সেরকমই বোলপুর থানার আইসি লিটন হালদার তাকেও কিন্তু বদলি করা হয়েছে। কিন্তু দেখো, তাৎপর্যপূর্ণভাবে তুমি বুঝতে পারছো যে বোলপুর থানার যিনি আইসি পদে ছিলেন লিটন হালদার, সেই লিটন হালদারকে থানার আইসি থেকে সরাসরি তাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় অর্থাৎ ডিআইবি, অপেক্ষাকৃত পুলিশের ভাষায় বলা যেতে পারে যে গ্যারেজ পোস্টিং করা হলো লিটন হালদারকে। কে এই লিটন হালদার, তার পরিচয় কি, কি কি ঘটনা ঘটেছিল? দেখো, অবশ্যই আমাদেরকে কয়েক মাস পিছিয়ে যেতে হবে। তুমি জানো যে মে মাসের শেষের দিকে বীরভূমের দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, তার সাথে বোলপুর থানার আইসি লিটন হালদার একটি অডিও ক্লিপ ভাইরাল হয় এবং সেখানে দেখা যায় যে অনুব্রত মণ্ডল আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং এটি সামনে আসতেই রীতিমতো জল ঘোলা হয়, গোটা রাজ্য রাজনীতি তোলপাড়া হয়। রীতিমতো অনুব্রতর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় বীরভূম জেলা পুলিশ মামলা রুজু করে। অনুব্রত মণ্ডলকে ডেকে থানায় জিজ্ঞাসা করা হয়। অনুব্রত মণ্ডল তিনি আদালতে জামিন নেন। অনুব্রতকে দল ক্ষমা চাইতেও বলা হয়। দেখো, এই ঘটনার পর আমরা দেখেছিলাম যে স্বয়ং পুলিশ মন্ত্রী, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা সফরে এসেছিলেন, বোলপুরে প্রশাসনিক বৈঠক করেছিলেন এবং সেখান থেকে তিনি বীরভূম জেলার পুলিশের ক্রিয়াকর্মে তিনি কিন্তু অসন্তোষ প্রকাশ করেছিলেন। বীরভূমে তৃণমূল নেতা খুন হয়েছিলেন, আইসিও সেটা কি করছিলেন তিনি বলেছিলেন যে কথায় কথায় আভ্যন্তরীণ বিষয় সেটি বাইরে চলে যাচ্ছে, সেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। দেখো, তারপরে তাই 6 মাস পর এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর, গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে বোলপুর থানার আইসি লিটন হালদার, তাকে বোলপুর থানার আইসি পদ থেকে বদলি করা হলো। তাকে সরাসরি বোলপুর থেকে প্রায় 500 কিলোমিটার দূরে বলা যেতে পারে জলপাইগুড়ি, ভুটান বর্ডার বলা যেতে পারে, সেই জলপাইগুড়ি জেলার ডিআইবি অর্থাৎ জেলা পুলিশের যে গোয়েন্দা শাখায়, সেখানে তাকে কিন্তু বদলি করা হলো। দেখো, নিঃসন্দেহে এই খবর সামনে আসতেই বীরভূম বোলপুর শহর তো বটেই একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনৈতিক মহলে একটা আলোড়ন পরিবেশ তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে, অনেকেই বলছেন, রাজনৈতিক মহলে মনে করছেন যে আইসি কার সঙ্গে তিনি লড়াই করতে গেছেন, এমনটাই কিন্তু অনেকেই ব্যঙ্গ করে বলছেন, অনেকেই সমালোচনা হচ্ছেন। নিঃসন্দেহে এদিন সকাল থেকেই মূলত এই আলোড়নই কিন্তু বীরভূম জেলার রাজনীতিতে কিন্তু শুরু হয়েছে। কারণ তুমি জানো যে বিশেষ করে বারবার করে অস্বস্তিতে পড়তে হয়েছিল দলকে, বারবার করে সরকারকে অস্বস্তিতে পড়তে হয়েছিল, জবাবদাহি করতে হয়েছিল এই ঘটনায়, বিশেষ করে অডিও ক্লিপ ভাইরাল নিয়ে। এবং অবশ্যই এই অডিও ক্লিপ ভাইরাল হলো কি করে সেটাও কিন্তু তদন্ত প্রক্রিয়ায় আওতায় এসেছিল। খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আইসি বোলপুর থানা লিটন হালদার, তাকে বোলপুর থানার আইসি পদ থেকে তাকে জলপাইগুড়িতে ডিআইবি অর্থাৎ গোয়েন্দা শাখা, জেলার গোয়েন্দা শাখার সেখানে পোস্টিং করা হলো। এটাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ খবর, সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ মনা তোমাকে। মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।